নামাজের মধ্যে একটা স্পেশাল সময় আছে। এই সময়ে আল্লাহ পাক বান্দার 5টা দোয়া কবুল করে থাকে। আপনি যদি এই 5টা দোয়া আল্লাহ পাকের কাছে ওই নামাজের মধ্যে করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার কবুল করবে। আর এই দোয়াটা ফরজ নামাজেও আপনি করতে পারেন, নফল নামাজেও করতে পারেন, সুন্নত নামাজেও করতে পারেন, ওয়াজিব নামাজেও করতে পারেন, সব নামাজে আপনি করতে পারেন। শুধু এমন নয় যে আপনি নফল আর সুন্নতে করতে পারবেন, ফরজ নামাজে করতে পারবেন না, তা নয়, বরং আপনি সব নামাজেই দোয়াটা করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়াটা শিক্ষা দিয়েছেন। বুখারী বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন নামাজের মধ্যে। আল্লাহ পাক এই দোয়াগুলো তাকে কবুল করতেন। কি করতেন? আল্লাহ পাক তাকে ক্ষমা করতেন, তাকে হেদায়েত দিতেন, আল্লাহ পাক তাকে রহম করতেন, আল্লাহ পাক তাকে রিজিক দিতেন এবং আল্লাহ পাক তাকে সুস্থতা দান করতেন। আল্লাহ তাকে এই 5টা নিয়ামত তাকে দান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝখানে দোয়াটা করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই ছোট্ট 5টি দোয়া আল্লাহ পাকের কাছে করে ফেলতেন, আর আল্লাহ পাক তখন তার হাবিবকে এগুলো দান করে দিতেন। নবীজি বুখারীর বর্ণনায় বলে যে হ্যাঁ, তোমরা এই আমলগুলো করো, এই ছোট্ট আমলটা করো 2 সিজদার মাঝখানে। এক সিজদা থেকে উঠে সঙ্গে সঙ্গে অন্য সিজদায় চলে যাও না, একটু বসো, একটু সোজা হয়ে বসো। বসে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনার ক্ষমা আমার দরকার, আপনি আমাকে ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে বলেন। আল্লাহ আমার গুনার দিকে না তাকিয়ে আপনার দয়ার দিকে তাকান, দয়ার দিকে তাকিয়ে আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আপনি আমাকে রহম করেন, আপনি আমার উপরে দয়া করেন, আপনার দয়া ছাড়া তো আমি জান্নাত যেতে পারবো না। আমি যত বড় হাজি হই, যত বড় গাজী হই, যত আমল, যত আবেদ বান্দা হই না কেন, আমি আল্লাহ আপনার দয়া ছাড়া তো জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে আমার উপরে দয়া করেন। আল্লাহ পাকের দয়া আপনি চেয়ে দিবেন এবং আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ ওয়ারযুকনি, আপনি আমার উপরে আমাকে রিজিক দান করেন, আপনি হালাল ভাবে আপনি আমাকে রিজিক দান করেন। আল্লাহ আপনার ধন ভান্ডারে তো রিজিকের কোনো অভাব নাই। আল্লাহ আমি হালাল ভাবে আপনার কাছে চাই, আপনি আমাকে রিজিক দান করেন। আপনি বলবেন ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। আল্লাহ আমার ঈমানটা বড় দুর্বল, ইবাদতের মজা পাই না, আল্লাহ আপনি আমাকে ইবাদতের মজা দিয়ে দেন, স্বাদ দিয়ে দেন, যেন আপনার ইবাদত থেকে আমাকে গুলি করে কেউ না চড়াতে পারে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে কন্টিনিউ আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াআফিনি, আল্লাহ আমার বিভিন্ন রোগ ব্যাধি, আমার বিভিন্ন ভাবে অসুখ বিসুখ দিয়ে আমি একেবারে জর্জরিত, আল্লাহ আপনি আমাকে শেফা দান করেন, আল্লাহ আপনি আমাকে রহম করেন, আল্লাহ আমাকে আপনি সুস্থ দান করেন। আল্লাহর কাছে আপনি দোয়াগুলো করেন। নবীজি বলছে এই দোয়াগুলো করলে আল্লাহ পাক ফেরত দেন না নামাজের মধ্যে। আপনি নামাজের মধ্যে দোয়াগুলো করেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, আল্লাহ আপনাকে সুস্থ করবে, আল্লাহ আপনার উপর রহম করবে, আল্লাহ আপনার উপরে দয়া করবে, আল্লাহ আপনাকে হেদায়েত দেখাবে এবং সর্বোপরি আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় ভাই, নামাজের মধ্যে ছোট ছোট দোয়াগুলো করবেন, দেখবেন যে নামাজের মধ্যে মজা পাবেন, স্বাদ পাবেন। তাড়াহুড়া করবেন না নামাজের মধ্যে, নামাজটা ধীরে সুস্থে ভাবে পড়বেন। তাড়াহুড়া করলে নামাজের খুশু নষ্ট হয়ে যায়, আর নামাজের খুশু নষ্ট হলে সেই নামাজ আপনাকে কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন তো তারা যারা নামাজ পড়ে খুশু এবং খুশুর সাথে। খুশু এবং খুশুর সাথে যারা নামাজটা আদায় করে তারা হলো সফল মুমিন। আপনি সফলতা অর্জন করার জন্য আপনি নামাজটা ধীর সুস্থের সাথে একেবারে ধীর স্থির ভাবে আপনি নামাজটা আদায় করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে।